নির্বাচন কমিশন আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। আমরা সাজেস্ট করেছি স্পিকার যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা, এটা করতে হবে। সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবেন, বায়োডাটা নেবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসগুলোর পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবেন, সেই তালিকার থেকে তারা একটা শর্ট লিস্টিং করবেন, সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবেই এখানে বলা আছে। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা হয় এবং সিলেকশন কমিটি সেইখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন। সেইটার একটা স্বাধীনতা এখানে রাখা আছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে, সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে যেখানে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত। কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। আগে ছিল চিফ ইলেকশন কমিশনার এবং 4 জন, এটা একটা অ্যামেন্ডেড হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে, এভাবে লেখা হয়েছে। কারণ ইলেকশন কমিশনার এখন বেশিও লাগতে পারে, কখনো কখনো কমও লাগতে পারে, সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে। তো আমরা এই বিষয়ে একমত হয়েছি। আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে, এরপরে ন্যায়পাল গঠনের বিষয়টি আছে, দুদক গঠনের বিষয়টি আছে, আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটা বিষয় আছে। তো এগুলো পরে আলোচনা হবে যখন, তখন এসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ মতামত দিতে সুযোগ পাব। দীর্ঘ সময় ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণের কালো ছায়া আমরা দেখেছি এবং দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পারে নাই, দলীয় পারপাস সার্ভ করে গেছে, সেই পুরনো ব্যবস্থায় আমরা আর ফিরতে চাই না। অতএব নিয়োগ কমিটির যে কথা জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই ব্যাপারে যে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা রয়েছে তারা যেন জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে, জনগণের ভালো, দেশের স্বার্থকে মাথায় রেখে, দেশের নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা যেন সেই প্রস্তাবগুলোতে একমত হন, আমরা সেই আহ্বানটা তাদের কাছে রাখতে চাই। দুটো দলের দিকে তাকিয়ে থাকেন যে ওই দুটো দল এ বিষয়ে একমত না দ্বিমত। দল দুটো যদি একমত হয় তাহলে আলহামদুলিল্লাহ টেবিল চাপিয়ে সবাই তালি দিয়ে একমত পোষণ করেন। আর ওই দুটো দল যতক্ষণ না একমত হন ততক্ষণ কিন্তু আলোচনা চলমান থাকে।
এখন আমাদের প্রশ্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে, যে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে জনগণ দায়িত্ব দিয়েছে রাষ্ট্র রিফর্মের জন্য, সংস্কারের জন্য, এই কমিশন যদি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে না তাকিয়ে কোনো একটি বা দুটো নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই কমিশনের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না, আমার দল বিশ্বাস করে না।